তোর ভক্তি শ্রদ্ধায় বলে দিচ্ছে তুই এই মন্ত্রের দেবী হতে পারবি মা। বাবা আমি সেই কোন পথ অনুসরণ করলে আমি এই মন্ত্রের দেবী হতে পারবো বাবা? এটা করে তোমাকে কোনো ভাবতে হবে না মা, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় কোথায় ভাই অর্জুন? ভাই অর্জুন, হ্যাঁ বহুত তোমার মেয়ে পদ্মাকে তুমি নিয়ে যে বনবাস করে মিথার বনে, ওই মিথার বনে বনবাস করে তুমি চলে যাবে সেই চম্পাইনগর সৎসাধকের বাড়িতে। সেখানে গিয়ে ছলে বলে কলে কৌশলে যেভাবে পারো তাকে নিয়ে আসবে মিথার বনে শিকার করতে। কিন্তু বন্ধু, কিন্তু ভাই অর্জুন সাবধান, ওই মিথার বনে কোনো শিকার থাকবে না, থাকবে শুধু আমার মেয়ে পদ্মা। ভয় করে তুমি তোমার সব নিক্ষেপ করবে না। দাদা আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো দাদা। বাবা তাহলে আমাকে খুশি মনে বিদায় দাও বাবা। বাবা আমার কি কথা বলার আছে বাবা? কি কথা মা? সেই মিঠার বনে থাকতে আমার অনেক ভয় করবে বাবা। হ্যাঁ তাই বলছি আপনার ওই মাথার সাপখানা আমাকে দিন বাবা। দেখো মা, তুমি যে কথা বলেছো এ কথা তুমি বলো না, কেননা আমার যে সাপ যে আমি তোমাকে দিতে পারবো না মা। কারণ এই সাপের ভার যে তুমি সহ্য করতে পারবে না মা। বাবা আপনার আশীর্বাদ থাকলে আমি সাপের ভার সহ্য করতে পারবো বাবা। মা কিন্তু মা পদ্মা, আমার যে একটা সত্য আছে মা। কি সত্য আছে বাবা? সত্য হলো আমার এই সাপে কখনো তুমি নিরহ মানুষের ক্ষতি করতে পারবে না, এক মায়ের এক সন্তানকে কখনো তুমি আমার এই সাপকে ধ্বংসন করতে পারবে না মা। আচ্ছা ঠিক আছে বাবা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। ঠিক আছে মা পদ্মা, তাহলে তুমি আসন পেতে বসো মা, আমি তোমাকে আমার সাপ দান করছি। আচ্ছা ঠিক আছে বাবা। আমাকে এখন খুশি মনে বিদায় দাও বাবা। দেখো মা, তোমাকে আমি খুশি মনে বিদায় করে কেমন করে থাকবো রে মা, কেমন করে থাকবো, তাই তোমাকে বলছি মা, আমি তোমাকে হাসি মুখে বিদায় করতে পারবো না রে মা। বাবা আমাকে বিদায় দিন বাবা। ওরে বিদায়েরই কাহালে ওরে দেখা যায় মা ওরে বেদ ভরা রাখিল দেব ভয় তারা বেদা ভরা রাখিল দেব ভয় তারা বেদা ভরা রাখিল। তোমাকে বিদায় দিতে পারবো না রে মা, তুমি আমাকে ছেড়ে যেও না রে মা, তোমাকে বিদায় করবে আমি কেমন করে থাকবো মা, আমি কেমন করে থাকবো? আজ হতে তোমাকে দেখে গেলাম নয়নে, বেপহরি নয়নে স্মরণ করো বাবাকে। কালো হতে তোমাকে রেখে গেলাম নয়নে, বেপহরি নয়নে স্মরণ করো বাবাকে।
তোয়ো ওই না বনেতে বিপদে পড়িলে স্মরণ করো বাবাকে। বাবা শুধু কোনো বিপদে পড়লে মা স্মরণ করো আমাকে। থাকো মাগো ছায়া তোয়ো ওই না বনেতে বিপদে পড়িলে স্মরণ করো বয়রে। আমরা এখন যাই সে যাবো সে মিঠার বনে। আচ্ছা ঠিক আছে মামা তাই চলো। মামা বলো আপত্তা। আমি বলছি আমি যে প্রলোকলান্ত তাই আমি পথ চলতে পারছি না বাবা। ওই সামনে দেখা যাচ্ছে একটা বট গাছ, ওই বট গাছের ছায়া নিচে একটু বিশ্রাম করো না পাত্তা। আমি পিছন থেকে ফুল লাগাতে ঘুরে আসি মামা। আচ্ছা ঠিক আছে মামা, যেমন যাবে তেমন তাড়াতাড়ি ফিরে আসবে মামা। ঠিক আছে মা পাত্তা, আমি যেমন যাবো তেমন চলে আসবো মামা। আচ্ছা ঠিক আছে। ও কি আই গো ওর ছায়ার ফুল
এই যে দেখো ভাবো তুইও ভাবো রে, ভাবো দিন হইল। এই যে সাহারো ভাবে কালে রে অর্জুন ফুল তুলি আই নিল অতি পাই গো। মা পদ্মা, মামা ফিরে এসেছো? হ্যাঁ মা পদ্মা, তো মামা মা তোমার পদ্মা, হাতে ওইটা কি মামা? এটা একটা ফুল মা পদ্মা। মামা বলো মা পদ্মা। ওই ফুলটা আমাকে দাও না মামা। না 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 মা পদ্মা, এই ফুল তোমাকে আমি দিতে পারবো না মা। কেন মামা? মা পদ্মা, এই ফুলের স্বরূপ যে তুমি গ্রহণ করতে পারবে না মা। মামা বলো আমি মা শুধু পদ্মা। হাতে নিয়ে দেখবো, আমি সেই ফুলের স্বরূপ কখনো নিব না মামা। ঠিক আছে মা পদ্মা, তাহলে এই না ফুল মা পদ্মা। আচ্ছা দাও মামা। তবে একটা কথা স্মরণ রেখো মা পদ্মা, ভুল করে ফুলের স্বরূপ তুমি নিবে না মা। আচ্ছা ঠিক আছে মামা। আমি ঘুরে আসি মা পদ্মা। আচ্ছা ঠিক আছে যাও। এত সুন্দর ফুল, সেই ফুলের সমাস আমি না নিয়ে কি করে ঠিক থাকবো? কি করে ঠিক থাকবো? না! আমায় কি ফুল দিলে মামা মার হাসে? আমায় কি ফুল দিলে মামা মোর হাসে? এই যে ফুলে রসরাবে মামা গলায় দোলে। মামা গো, তুমি কোথায় রইলে মামা? এসে দেখা করো মামা। ওয়া ভাই কি ফুল দিলে মামা মার হাসে? ইয়া ভাই কি ফুল দিলে মামা মোর হাসে? এই যে ফুলে রসরাবে মামা গলায় দোলে। মামা গো, চলে গেল মামা, উড়ে গেল। তুমি কোথায় রইলে মামা? মামা